স্কিম ছিল হর ক্ষেত কো পানি, কৃষির জন্য সিঁচাই প্রকল্প। 2015 সালে মোদী সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি সিঁচাই যোজনা PMKSY নামে এই যোজনা অনুমোদন দেয়। বলা হয় 10 বছরে 10,000 কোটি টাকা, 5 বছরে 50,000 কোটি টাকা এর জন্য বাজেট বরাদ্দ হবে, খরচা হবে, যাতে কোনো জায়গায় সচেতন বাকি থাকে। আমরা সংক্ষেপে যেটা বলতে চাই, এই 6 বছরে এই যোজনার মারফতে 35,353 জন কৃষক বিভিন্ন প্রকল্পে উপকৃত হয়েছে। কিন্তু দেখা গেল যে এখনো এই কর্মসূচিতে 2022 সালে এই কর্মসূচি মাত্র 6.2 লক্ষ হেক্টর জমিতে আনা হয়েছে। 14 কোটি কৃষি খামার আছে যেখানে 1 ফুটা জল সেচের জল যায়নি। এইগুলো আমরা তথ্য সংগ্রহ করছি। এই স্কিমটাও হর ক্ষেত কো পানি, এটা শূন্য গর্ভ ছাড়ার কিছুই না, এটাও একেবারে শূন্য গর্ভ মোদীর। 60 বছরের বয়সে কৃষকদের জন্য পেনশনের প্রতিশ্রুতি। 60 বছর বয়স অতিক্রম করলে মোদী সরকার কিষাণ মনধন যোজনা একটি স্কিম চালু করে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাসিক 3,000 টাকার ন্যূনতম ফিক্সড পেনশন দেওয়া হবে। এই স্কিমের ঘোষণা। 18 থেকে 40 বছর বয়সী কৃষকরা এই যোজনায় প্রিমিয়াম তারা দিতে শুরু করতে পারবেন। সারা দেশে 22 লক্ষ কৃষক এই স্কিমে নিবদ্ধ হয়েছে, অথচ এখন পর্যন্ত একজন কৃষকও এই স্কিমে কোনো পেনশন পায়নি। বিজেপির এটা আরেকটি জয়জন্ত জুমলা ছাড়ার কিছুই না। কেউ ভুলে যাবেন না, কোনো ছাড় দেওয়া হবে না। কৃষকরা গভীর সংকটাপন্ন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ন্ত্রণাধীন কৃষি পণ্যের বাজার, শস্য মজুত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পুরোপুরি। কর্পোরেটের হাতে তুলে দিতে 3টি কৃষি আইন পেশ করেছিল। আমরা লড়াই করে এই কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিল। এরপরে এখন আবার প্রিপেইড স্মার্ট মিটার নামে সেচের জল পর্যন্ত কৃষকদেরকে কিনতে হবে, তাতে আর কৃষিতে সেচ হবে না। এটা কৃষকদের পক্ষে সম্ভব হবে না। এই আরেকটা আমরা এটাও বাতিল করার জন্য বলেছি। 2023-24 অর্থ বছরে কৃষিখাতে যে অর্থ বরাদ্দ হয়েছে, 2024-25 অর্থ বছরে অন্তর্বর্তী বাজেটে তার চেয়ে 81,000 কোটি টাকা কম বরাদ্দ, অর্থাৎ কৃষি বরাদ্দ আস্তে আস্তে কমছে। এর পরের বছরে আরো 6% কমছে। এই যে বিষয়টা, আমরা মোদীকে গ্যারান্টি কৃষকদের জন্য তাদের যে ইস্তাহারের মধ্যে এটা দিয়েছে, আমরা এখানে তথ্য প্রমাণ সহ এটাতেই উপরেই লিফলেটটা আমরা করে এটা আমরা ত্রিপুরায় এবং গোটা দেশে এটা প্রচারিত হবে। অন্নদাতা কৃষকরা ভুলে যাননি দিল্লি অভিযান আটকাতে কিভাবে কৃষকদের উপর এই অত্যাচার হয়েছিল। তাতে 750 জন কৃষক সেখানে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কংক্রিটের ব্যারিকেড করা হয়েছিল। অতি সম্প্রতি আবার পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা যখন দিল্লি অভিযানের ডাক দিয়েছিল, এটা তো সরাসরি কৃষকদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। শুধু কংক্রিটের দেয়াল না, এবার যুক্ত হয়েছে প্যারাক সহ কংক্রিটের চাই। বাংলাদেশ পাকিস্তানের বর্ডারে যেভাবে কাঁটাতারের বেড়া, জাতীয় সড়কের বেড়া, পরীক্ষা খনন, এই প্রথম ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ, সেখানে যেভাবে ড্রোন দিয়ে বোমা ফেলা হচ্ছে হামাসের উপরে, মোদী সরকার এবং হরিয়ানার সরকার ড্রোন দিয়ে প্যালেট বুলেট, হচ্ছে রাবারের বুলেট, কিন্তু একজন কৃষক যে মারা গেল তার কাছে পাওয়া গেছে নর্মাল বুলেট আর কাঁদুনে গ্যাস। অর্থাৎ কৃষকদের সঙ্গে একেবারে ইসরায়েলের কায়দায় মোদী সরকার এই যুদ্ধ করেছে। তা আমরা এই যে
আমরা এই যে লড়াই কৃষকরা করে আমাদের হয়েছিল, এই বিষয়ের উপরেই আমরা মোদি কি গ্যারান্টি, যেটা কৃষকদের জন্য তার প্রতিটি যে অন্তঃশ্বাস শূন্য, এবং মোদি দেশের 70% কৃষকের ক্ষেত মজুরের শত্রু এই হিসেবে চিহ্নিত করে গোটা দেশের কৃষক সমাজের কাছে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছে, এই মোদি যাতে সরকারে না আসতে পারে, সমস্ত কৃষকরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইতে, আমরা নির্বাচনী লড়াইতে আমরা ভোট দেব। মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেখানে যেখানে হয়েছে তার সমর্থনে। ত্রিপুরাতে আমরা বলবো, একটা কথা শুধু যোগ করবো, এই বছর তিনটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, প্রায় 100 কোটি টাকা কৃষকের ক্ষতি হয়েছে। এটা কৃষি মন্ত্রীর কাছে আমরা যখন যাই, তিনিও স্বীকার করেছেন। ছিল বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সমস্ত কৃষককে সাহায্য করা হবে, মন্ত্রী নিজেই বলেছিল। এরপরে আবার এই কথাটা উনি বিধানসভার ভেতরেও একজন আমাদের বিধায়ক যখন প্রশ্ন করেছিল, তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ, আপনাদের কৃষক সভা আমার কাছে এসেছিল দাবি দিয়ে, তাদের দাবি সঠিক, এটা আমরা দেব। কিন্তু একটি টাকাও কোনো কৃষক পায়নি। আবার ওই দিন ধর্মড় করে একটা গ্রামে অন্তত বিপর্যস্ত হয়েছে। তাহলে এই সরকার, কি রাজ্য কি কেন্দ্র, সবটাই তারা কৃষক বিরোধী, কৃষকের বিন্দুমাত্র সাহায্য করে নাই। তো এই প্রশ্নে আমরা গোটা দেশের কৃষকের সাথে ত্রিপুরার কৃষকরাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে আমাদের কৃষক নেতা রাজেন্দ্র রিয়াং, আর পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের যে আশিস কুমার সাহা, এবং রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের কৃষক সভার সহ সম্পাদক রাজ্য কমিটির রতন দাস, তাদেরকে সিপিআইএম এর পক্ষে যারা আছে তাদের কাছ থেকে তারা চিহ্ন, আর আশিস কুমার সাহাকে হাত চিহ্নে বুদ্ধি যুক্ত করার জন্য ত্রিপুরার কৃষক সমাজের কাছে, ক্ষেতমজুর সমাজের কাছে, শ্রমিক কৃষক সমস্ত অংশের গরিব অংশের কাছে আমরা আবেদন করতে চাই আমাদের সার্বজনীন সভার ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে। আয় দ্বিগুণ বৃদ্ধি করা হবে, এই প্রতিশ্রুতি 2016-তে 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করা। 2022 সালের মধ্যে দেশের স্বাধীনতার 75তম বার্ষিকীতে কৃষকের আয় দ্বিগুণ করা হয়ে যাবে, এই কথা বলেছিল। আর এখন আমাদের দেশের 1,22,616 টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে, এত পরিবার। তাহলে 2019 সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা 9 কোটি থেকে বেড়ে 9,30,00,000 হয়েছে। এই হলো মোদির গ্যারান্টি। ঋণ এর চাপে কিরকম ভাবে ওরা আক্রান্ত হয়েছে। এনজিএম রেখা 200 দিনের কাজ এবং তার মজুরি বৃদ্ধির যে প্রস্তাব মোদী সরকার সেখানে করেছিল 2013-14 বাজেটে, দেখা গেল যেখানে বাজেটে বরাদ্দ 1.85% সেখানে কমে যায়। 2023-24-এ বাজেট বরাদ্দ কমে দাঁড়িয়েছে 1.33%। অর্থাৎ 2023-24 সনে 100 দিনের কাজ এর কর্মসূচি সফলভাবে করতে হলে যেখানে প্রয়োজন 2 লক্ষ কোটি টাকা, সেখানে বরাদ্দ হয়েছে মাত্র 60,000 কোটি টাকা। তাহলে রেগার কাজ আস্তে আস্তে এটাকে তুলে দেওয়াটাই মোদী সরকারের গ্যারান্টি। কোথায় গেল এই সমস্ত গ্রামীণ শ্রমিক যারা, তার এরপরেও যেটা আধার ভিত্তিক পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরে এই যে রেগার কাজে যে আইডিয়াটা, ধারণাটা, যেটা ইউপিএ সরকারের সময়তে মনমোহন সিং এটা করেছিলেন আমাদের বামপন্থীদের প্রস্তাব অনুযায়ী, এই টোটাল বিষয়টাকে ডাইলিউট করে এখন আর রেগা থাকবে না মোদি যদি ক্ষমতায় আসে। কৃষকের
কৃষিক্ষেত্রে ঝুঁকি নিরসন বীমার আওতায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই স্কিম চালু করে। দেখা গেল এই স্কিম চালু হওয়ার পরে 2022 পর্যন্ত যে প্রিমিয়াম সংগৃহীত হয়েছে 1,97,657.20 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবির পরিমাণ ছিল 1,40,337 লক্ষ টাকা। 2016-17, 2021-22 এই অর্থ বছর পর্যন্ত যোজনা স্কিমে কোম্পানিগুলিকে দেওয়া হয়েছে 57,619 কোটি টাকা। এটা তারা প্রিমিয়াম হিসেবে সরকার তাদেরকে এই কোম্পানিগুলিকে দিয়েছে। 4 লক্ষ দেশে 4 থেকে 6 কোটি কৃষক এর আওতায় এনেছিল সরকার। অথচ 2020-22 সনে রবি মৌসুমে ক্ষতির পরিমাণ হল 7,08,00,000 লক্ষ টাকা। সেখানে কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মাত্র 3,878 টাকা, আর বাকি সমস্ত টাকা কোম্পানিগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এই হলো প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। কৃষকরা না, গোটা লাভবান হয়েছে কর্পোরেট বীমা কোম্পানি।